হ্যালো ডিয়ার অ্যাসপারেন্ট, তো ওয়েলকাম টু আওয়ার প্র্যাকটিস পাঠশালা ইউটিউব চ্যানেল। তো আগের দিন আমরা নাউন করেছিলাম, তাই তো? নাউনের টোটাল 4টে নাউনই আমরা দেখেছিলাম, ঠিক আছে? যে নাউন কয় প্রকার এবং কি কি সেইগুলো সম্পর্কে তোমাদের একটা ধারণা হয়ে গেছে বা বেসিক একটা ধারণা হয়ে গেছে। যে 4টে নাউন, প্রথম নাউন কি লিখেছিলাম আমরা? বলো, তোমরা বলো। প্রথম নাউন লিখেছিলাম প্রপার নাউন, সেকেন্ড হলো কমন নাউন, থার্ড হলো ম্যাটেরিয়াল নাউন, ফোর্থ কালেকটিভ নাউন এবং ফিফথ অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই তো? এইবার আমি তোমাদের কিছু আগে দেখি যে কিছু হোমওয়ার্ক না, কিছু প্র্যাকটিস করাচ্ছি বা রিভিশন ক্লাস নিচ্ছি যে তোমরা কতটা বুঝেছো। তো সেই বিগত দিনের ক্লাসের উপরে নির্ভর করে বা ডিপেন্ড করে আমি তোমাদের একটা কোশ্চেন দিচ্ছি। এখন দেখি তোমরা কে কতটা পড়েছো। এই কোশ্চেনের যে অ্যান্সার করতে পারবে সে ভালো পড়েছো, যে করতে পারবে না সে তার ভাই রিভাইজের একটু খামতি আছে, সে গত ভিডিওগুলো আবার দেখো এবং চেষ্টা করো পুরোটা সলভ করার, ঠিক আছে? পুরো ক্লাস ভালো করে বোঝার, যেখানে বুঝবে না সেখানে আমাকে কমেন্ট করো। এবং যদিও আমি বেশি ডিপলি বুঝিয়েছি যে কারোরই সমস্যা হবে না, আমি যেমনভাবে বুঝিয়েছি আশা করছি, কিন্তু তাও যদি কোনো প্রবলেম হয় তো অবশ্যই আমাকে কমেন্ট করো, ঠিক আছে? আর আমি প্রিভিয়াস ক্লাস অনুযায়ী বা প্রিভিয়াস ক্লাসের উপরে বেস করে তোমাদের কোশ্চেন দিচ্ছি, ঠিক আছে? তো তোমরা কোশ্চেনটা সলভ করার চেষ্টা করো, ঠিক আছে? আর যদি কোথাও কারোর বুঝতে সমস্যা হয় তো অবভিয়াসলি আমাকে কমেন্ট করবে, আমি অবশ্যই তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো দেখো, আমি ফার্স্ট একটা কোশ্চেন দিচ্ছি, কোশ্চেন নাম্বার 1, ঠিক আছে? আমি একটা কোশ্চেন দিচ্ছি, তোমরা সলভ করে আমাকে বলবা, ঠিক আছে? ফার্স্ট কোশ্চেন, তো দেখো আমি লিখলাম যে আমি ধরে নাও লিখলাম দেয়ার ইজ আ সঞ্জয় আউটসাইড হুম আই ডোন্ট নো, ঠিক আছে? আমি লিখি যে দেয়ার ইজ স্পেস সঞ্জয় outside whom I do not know, ঠিক আছে? এখানে তুমি বলো যে এখানে কি আর্টিকেল বসবে, হ্যাঁ কি না, সেটা তুমি আমাকে বলো যে আর্টিকেল বসবে হ্যাঁ কি না। আর আমি তোমাকে আর একটা কোশ্চেন দিচ্ছি, সেখানেও তুমি আমাকে বলবে যে ওখানে আর্টিকেল বসবে হ্যাঁ কি না। তো দেখো আমি দিচ্ছি দেয়ার ইজ 2 নম্বর, সেকেন্ড নম্বর, দেয়ার ইজ ড্যাশ সঞ্জয়, ঠিক আছে, হু is invited for lunch, ঠিক আছে? তো তুমি আমাকে বলো প্রথমটাই আর্টিকেল এ এন বসবে বা দা বসবে, নাকি দ্বিতীয়টায় আর্টিকেল বসবে? কোনটায় বসবে আর কোনটায় বসবে না তুমি আমাকে বলো, ঠিক আছে? তো ভিডিওটা পজ করে তুমি বলার চেষ্টা করো, আমাকে কমেন্ট করে জানাও, ঠিক আছে? যে কোনটায় কোশ্চেন এ তে আর্টিকেল বসবে নাকি কোশ্চেন বি তে আর্টিকেল বসবে, তুমি সেটা আমাকে জানাও, ঠিক আছে? তো দেখো আমি সলভ করে দিচ্ছি যারা পারোনি তাদের জন্য। দেয়ার ইজ বলেছে এখানে বা ওখানে একটা সঞ্জয় বা বাইরে বাইরে একটি সঞ্জয় দাঁড়িয়ে আছে যাকে আমি চিনি না, ঠিক আছে? কি বললাম? বাইরে একটি সঞ্জয় দাঁড়িয়ে আছে যাকে আমি চিনি না, ঠিক আছে? তো এইটা তো কমন নাউন হয়ে গেল না, কমন নাউন, যার জন্য আমি চিনতে পারছি না। যেহেতু আমি কি বলেছিলাম যে প্রত্যেকটা এক্সাম্পল দিয়েছিলাম সন্দীপ, পৃথিবীর প্রত্যেকটা সন্দীপকে আমরা চিনি, হ্যাঁ কি না? তুমি বলছিলে না দাদা পৃথিবীর প্রত্যেকটা সন্দীপকে চিনি না, কিন্তু আমার একটা সন্দীপকে চিনি। তো এখানে বলেছে দেখো বাইরে একটি সঞ্জয় দাঁড়িয়েছে যাকে আমি চিনি না, তার জন্য কি বলেছিলাম কমন নাউন যদি হয় তাহলে আমরা এ এন বসাতে পারি, ঠিক আছে? সঞ্জয়ের আগে এ বসবে, যেহেতু এটা ভাওয়েলে সাউন্ড করছে না তার জন্য সঞ্জয়ের আগে এ বসবে, ঠিক আছে? এইবার দেখো তোমার বলেছে দেয়ার ইজ ব্ল্যাঙ্ক সঞ্জয় হু ইজ ইনভাইটেড ফর লাঞ্চ, মানে কোনো এক সঞ্জয়, এখানে কোনো এক সঞ্জয়ের কথা বোঝানো হয়েছে যে আমাকে বা তোমাকে লাঞ্চের জন্য ডাকছে,
বা ডেকেছে, ঠিক আছে। এইবার তুমি বলো, যে তোমাকে লাঞ্চের জন্য ডাকবে, মানে রাত্রে খাবার খাওয়ার জন্য ডাকবে, সে কি তোমাকে চিনবে, হ্যাঁ কি না? তুমি বলবে হ্যাঁ। দাদা যদি না চেনে তাহলে সে আমাকে কেন ডাকবে? তাহলে যদি চেনে তাহলে কমন নাউন তো নয়, এটা তো তাহলে প্রপার নাউন হয়ে গেল, এই সঞ্চয়টা তাহলে প্রপার নাউন হলো, ঠিক আছে। প্রপার নাউন তার মানে আর্টিকেল বসবে না। এর চিহ্নটার মানে কি বলেছিলাম, নাম ফাই, ঠিক আছে। এর মানে হচ্ছে কোনো কিছু না, নো আর্টিকেল, ঠিক আছে। এই চিহ্নটার মানে, এই সিম্বলটার মানে, যারা প্রিভিয়াস ক্লাস দেখেছো তারা অবশ্যই জানো, ঠিক আছে। এইবার আমি তোমাকে দেখো, এই কমন নাউনের উপরে আগের দিন একটা কথা বলা হয়নি, সেটা আমি এখন বলছি, যে কমন নাউনে তো আমরা নামের আগে এ এন দা ব্যবহার করি, আর প্রপার নাউনে নামের আগে কিছু ব্যবহার করি না, কোনো আর্টিকেল ব্যবহার করি না, ঠিক আছে। এইবার আমি মনে করো একটা হ্যাশট্যাগ দিয়ে একটা লিখছি, কনসেপ্ট মতো লিখছি, তুমি মনে করো প্রপার নাউন আর কমন নাউনের উপর বেস করে একটা সেন্টেন্সে সব রকম নাউন বুঝিয়ে দিচ্ছি, প্রপার এবং কমন দুটো নাউনই, ঠিক আছে। আমি যদি লিখি, ঠিক আছে, যে কালিদাস কালিদাসা ইজ, ঠিক আছে, দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া, ঠিক আছে। তো দেখো আমি কি লিখলাম, যে কালিদাস ইজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া। এখন দেখো তুমি বলবে দাদা এই শেক্সপিয়ার এইটাও তো একজন ব্যক্তির নাম, কালিদাস এটাও একজন ব্যক্তির নাম, কিন্তু এইখানে তুমি দা বসিয়েছো, ঠিক আছে, এইখানে তুমি দা বসিয়েছো শেক্সপিয়ারের আগে, কিন্তু কালিদাসের আগে কোনো দা কেন বসাওনি, এইটা তোমাদের বোঝাবো। এটা হলো কমন নাউন আর প্রপার নাউনের একটা এক্সাম্পল বলতে পারো। এইখান থেকে তোমাদের কোশ্চেন আসবে, তোমরা যে কোনো লেভেলের পরীক্ষা দিতে যাও, সেই লেভেলের পরীক্ষায় যদি নাউন থেকে কোশ্চেন আসে, বেশিরভাগ চান্স এইটুকুর উপর থেকে আসবে, ঠিক আছে। ছোটোখাটো লেভেলের পরীক্ষা যেমন বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, এইসব লেভেলের পরীক্ষায় এখান থেকে চান্স আসে, ঠিক আছে, প্রশ্নর। তো এইখানকার ছেলেপেলেরা, মানে এইখানকার ছেলেপেলে না, মানে যারা প্রিপারেশান করে, যেসব অ্যাসপারেন্ট প্রিপারেশান করে ইংলিশ নিয়ে প্রিপেয়ার করে, তো তারা এই ওয়ার্ডটা বা এই সেন্টেন্সটা পুরোটা মুখস্থ করে নেয়, ঠিক আছে। তো আমি তোমাদের মুখস্থ করা বাদে শেখাবো যে কোথায় দা বসবে আর কোথায় দা বসবে না, কোন নামের আগে দা বসে, কোন নামের আগে দা বসে না, ঠিক আছে। তো এইটা আমি তোমাদের পুরো আজকে বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো দেখো আমাদের বলেছে কালিদাস ইজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া। এখন এই ওয়ার্ডটায় শেক্সপিয়ারের আগে দা বসেছে এবং কালিদাসের আগে কিছু বসেনি, ঠিক আছে। এখন একটা কথা ভাবো, কালিদাস তো আমাদের ভারতের, ঠিক আছে, আর শেক্সপিয়ার অন্য কোনো কান্ট্রির একটা মানুষ, ঠিক আছে, সাহিত্যিক। তো কালিদাসকে কার সাথে তুলনা করা হয়েছে, শেক্সপিয়ারের সাথে। যে বাইরের দেশে শেক্সপিয়ার যেমন কবিতা লিখতো বা গল্প তৈরি করতো বা গান লিখতো, ঠিক আছে, যাই হোক আমাদের ভারতের এমন একজন আছে যে শেক্সপিয়ারের মতো গল্প লিখতো বা গান লিখতো বা কবিতা লিখতো, ঠিক আছে। এটা তুমি জাস্ট মনে রাখবা না, এটা তোমার জানতেই হবে যে যার সাথে তুলনা করব তাকে আমরা কমন নাউন হিসাবে দেখব। কি বললাম, যার সাথে তুলনা করব, কার সাথে তুলনা করছি, শেক্সপিয়ারের সাথে তুলনা করছি, কাকে তুলনা করছি, কালিদাসকে, ঠিক আছে। এখানে লিখলাম যে যার, কিছু লিখলাম না, যার সাথে তুলনা করবো, যাকে তুলনা করবো, এখানে লিখলাম জাস্ট যার সাথে তুলনা, ঠিক আছে। তার আগে দা বসবে, আর যাকে তুলনা করবো তার আগে কিছু বসবে না, এখানে লিখলাম যাকে তুলনা। তো এটা তোমরা একটা খাতায় এখানে হেডিং দিয়ে লিখে নেবে যে আমরা কোনো নাউনকে, কোনো নামকে যার সাথে তুলনা করব তাকে আমরা কমন নাউন হিসাবে ব্যবহার করব। যে কালিদাস ইজ দ্য শেক্সপিয়ার, ঠিক আছে, দ্য শেক্সপিয়ার, এই শেক্সপিয়ারের সাথে তুলনা করছি কাকে, কালিদাসকে। ওর জন্য যাকে তুলনা করব তার নামের আগে কিছু দেবো না, কিন্তু যার সাথে তুলনা করব তার নামের আগে আমরা একটা আর্টিকেল দা বসিয়ে দেবো, ঠিক আছে, বোঝা গেল। তো এইবার তুমি তো কোশ্চেন তৈরি করতে পারবে। মনে করে আমি বললাম যে কাশ্মীর, বললে এখানে লিখলাম যে কাশ্মীর ইজ দ্য সুইজারল্যান্ড ল্যান্ড অফ আওয়ার ইন্ডিয়া, ঠিক আছে। আমি কি বললাম, কাশ্মীর ইজ দ্য সুইজারল্যান্ড অফ আওয়ার ইন্ডিয়া, হবে না? কাশ্মীরকে আমরা তুলনা করছি কার সাথে, সুইজারল্যান্ডের সাথে, যার জন্য সুইজারল্যান্ডের আগে আমরা দা বসালাম, যে কাশ্মীর ইজ দ্য সুইজারল্যান্ড অফ আওয়ার ইন্ডিয়া। তার মানে আমি কি বোঝাচ্ছি, যে আমাদের ভারতের কাশ্মীরে যেমন সুন্দর, ঠিক আছে, আমাদের ভারতের কাশ্মীর যেমন সুন্দর, সুইজারল্যান্ড
পুরো সেম টু সেম বা ডিট্টো কপি পেস্ট, বা সুইজারল্যান্ডের আবহাওয়া যেমন, ঠিক আছে, সেম টু সেম আবহাওয়া আমাদের কাশ্মীরের, ভারতের কাশ্মীরের। তার জন্য আমি কাকে তুলনা করলাম, কাশ্মীরকে কার সাথে তুলনা করলাম, সুইজারল্যান্ডকে। তার জন্য দেখো আমি লিখলাম কাশ্মীর ইজ দ্য সুইজারল্যান্ড অফ আওয়ার ইন্ডিয়া বা অফ ইন্ডিয়া। ঠিক আছে, আমি ধরে নাও আর একটা এক্সাম্পল দিচ্ছি, এটা আমি লিখছি, ঠিক আছে, এক্সাম্পল এটা আমি লিখছি যে কি লিখলাম, যে লিখি যে কিরণ ইজ ড্যাশ, ঠিক আছে, এই ড্যাশে তুমি বসাবা যে শ্রদ্ধা কাপুর তোমাদের ফেভারিট নায়িকা, ঠিক আছে, অফ আর ক্লাস। ঠিক আছে, আমি কি লিখলাম যে কিরণ হলো আমাদের ক্লাসের, কিরণ হলো আমাদের ক্লাসের শ্রদ্ধা কাপুর। ঠিক আছে, তার মানে কি কিরণ ইজ দ্য, ঠিক আছে, আমরা কিরণকে তুলনা করছি কার সাথে, শ্রদ্ধা কাপুরের সাথে। তো আমি কি লিখলাম, যার সাথে তুলনা করব তার আগে দা বসাবো, আর যাকে তুলনা করবো তার আগে কিছু বসাবো না। তো কনসেপ্ট ক্লিয়ার, তুমি বুঝে গেছো? ঠিক আছে, আশা করছি তুমি বুঝে গেছো। যদি না বোঝো আর একবার এইটুকু দেখো, একদম ছোট একটা কনসেপ্ট, ঠিক আছে, এটা মুখস্থ করার কিছু নেই ভাই। এটা তুমি যদি মুখস্থ করতে চাও না, তোমার না হলেও 500-700 ওয়ার্ড মুখস্থ করতে হবে, মানে 500-700 সেন্টেন্স মুখস্থ করতে হবে তোমাকে, জাস্ট 1 মার্ক পাওয়ার জন্য এক্সামে। ঠিক আছে, তো তুমি কেন 1 মার্ক পাওয়ার জন্য 500-700 ওয়ার্ড সেন্টেন্স মুখস্থ করবে? তুমি ওই টাইমটা অঙ্ক শেখো না, রিজনিং শেখো, তাই না? একটা 500-700 সেন্টেন্স মুখস্থ করার থেকে তুমি 2D মেনসুরেশনের মোটামুটি 2-3টে ক্লাস করে নিতে পারবে ততক্ষণে। ঠিক আছে, ওসব বাদ। তো এই কনসেপ্টটা বুঝে নাও, কনসেপ্টটা আশা করি বোঝা গেল, যে যাকে তুলনা করব তার আগে কিছু হবে না, কিন্তু যার সাথে তুলনা করব তার আগে আর্টিকেল দা বসবে। তো এইটা হলো কমন আর প্রপার নাউনের একটা নিয়ম। ঠিক আছে, কমন নাউন আগের দিন বলা হয়েছিল না এটা, প্লাস প্রপার নাউন। ঠিক আছে, তো এইটা তোমরা খাতায় লিখে নেবে। আগের দিন বলা হয়েছিল না, কেননা আমি ব্রিফে আলোচনা করছিলাম ওর জন্য, আর এইগুলো ইন ডিটেলড আলোচনার মধ্যে পড়ে। ঠিক আছে, বোঝা গেল? তো কি লিখলাম, যে কমন নাউনের সাথে আমরা আর্টিকেল ব্যবহার করি আর প্রপার নাউনের সাথে ব্যবহার করি না, ওর জন্য কিরণ হলো আমাদের মনে করো প্রপার নাউন। ঠিক আছে, আর শ্রদ্ধা কাপুরের সাথে তুলনা করছি, ওর জন্য শ্রদ্ধা কাপুর আমাদের কমন নাউন। তো আমি কি বললাম, কাশ্মীর ইজ দ্য সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া, আওয়ার ইন্ডিয়া, কাশ্মীর ইজ দ্য সুইজারল্যান্ড অফ আওয়ার ইন্ডিয়া। তাহলে দ্য সুইজারল্যান্ড, কেননা দ্য সুইজারল্যান্ডের সাথে তুলনা করছি কাশ্মীরকে, যার জন্য সুইজারল্যান্ডের আগে দা বসাচ্ছি। আশা করি কনসেপ্ট ক্লিয়ার। ঠিক আছে, তো দেখো নেক্সট কোশ্চেন দেবো, বলো? তোমরা যদি বলো তাহলে এখনই নেক্সট কোশ্চেন দেবো, আর যদি না বলো তাহলে আর কি। ঠিক আছে, থাক, আশা করি তোমরা পড়েছো। ঠিক আছে, তো চলো আজকের ক্লাস তাহলে আগে বাড়াই। তো এতক্ষণ ছিল আমাদের ছোট একটি চা, মনে করো যে আগের দিন কি পড়েছো সেটার হালকা একটু আমি টেস্ট নিলাম তোমাদের। চলো এইবার আমরা আসি আজকের ক্লাসে। ঠিক আছে, আজকের ক্লাসে আসি। তো আজকের ক্লাসে আমরা কি করব, নাউন ক্যাটাগরি। ঠিক আছে, যে নাউনকে গোনা যায়, কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, নাউন জেন্ডার করব, ব্যাস এই দুটো করলেই আজকে ছুটি তোমাদের। ঠিক আছে, জাস্ট দুটো জিনিস। ঠিক আছে, তো আগের থেকে একটা কথা বলে দিই ভাই, যে আমার ক্লাস প্রত্যেক দিন, মানে যেদিনকে আমি ক্লাস নেব, হয়তো সপ্তাহে একদিন অন্তর আসবে, তো যেদিনকেই নিই না কেন, 1 থেকে 1 ঘন্টা 30 মিনিট, ঠিক আছে, 30 মিনিট এইটুকু ধরে রাখবা। ঠিক আছে, আমার ক্লাস 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 30 মিনিটের হবে। তো এই 1 থেকে 1 ঘন্টা 30 মিনিট খাতা পেন নিয়ে বসবা, কোথাও যাবা না। ঠিক আছে, দরকার বলে একটা জল টল রেখে দিও। এই 1 ঘন্টা 30 মিনিট যদি মন দিয়ে প্রত্যেকদিন পড়তে পারো না আমার সাথে, তাহলে মনে করো ইংলিশে তোমাদের আর কেউ খুঁজে পাবে না। ঠিক আছে, তোমাদের আশেপাশে কেউ আসতে পারবে না। বোঝা গেল? এই 1 ঘন্টা 30 মিনিট ভাই ইউটিউবে ফ্রি আপলোড করছি, তাই বলে ভেবো না যে কন্টেন্টের কোনো দাম নেই। ঠিক আছে, তো খুবই কষ্ট করে বানাতে হয়। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানো কী করতে হবে, সেটা আর বলছি না। তো দেখো, বাদ দাও সব, ভালো লাগলে করবে, না হলে দরকার নেই। তো দেখো, নাউন ক্যাটাগরি, আজকে কি শিখবো আমরা, নাউন ক্যাটাগরি। হেডিং করো সব।
নাউনের ক্যাটাগরি শিখবো, ঠিক আছে, জানবো যে নাউনের কয় প্রকার এবং কীভাবে আমরা ভাগ করি। নাউনের কাইন্ডস আমরা শিখেছি যে নাউন কয় প্রকার, ঠিক আছে। এবার নাউনের ক্যাটাগরি যে ওইগুলোকে আবার কোনো ভাগে ভাগ করা যায়। তো আমি বলবো হ্যাঁ ভাই, অবশ্যই, আমার কাছে এসেছে যেহেতু নতুন নতুন জানতেই হবে। তো দেখো, একটা হলো কাউন্টেবল নাউন, কাউন্ট, এই যে কাউন্ট, তারপরে এবল, ABLE, এবল, তারপরে নাউন। তো তোমাদের আমি ভোকাব ক্লাস নেবো যখন, তখন আমি শেখাবো যে এই কাউন্ট এবলের মানে কি, ঠিক আছে, আর কীভাবে তৈরি হয় এই শব্দ, ঠিক আছে। তো দেখো, কাউন্টেবল নাউন আর একটা হলো আনকাউন্টেবল নাউন, তারপরে সেম কাউন্টেবল নাউন, ঠিক আছে। কাউন্টেবল নাউন মানে দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারি আমরা, একটা হলো কাউন্টেবল নাউন, একটা হলো আনকাউন্টেবল নাউন। তো দেখো, এইবার এই কাউন্টেবল নাউনের মধ্যে কি কি নাউন পড়ে। কাউন্টেবল নাউনের মধ্যে কমন নাউন পড়ে, ঠিক আছে, কমন নাউন। আর আনকাউন্টেবল নাউনের মধ্যে কি কি পড়ে, ম্যাটেরিয়াল নাউন, ঠিক আছে। সেকেন্ড হবে অ্যাবস্ট্রাক্ট নাউন, থার্ড হবে প্রপার নাউন, ওকে। তো দেখো, এইগুলোর আগে, ঠিক আছে, এই ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কমন নাউন, ঠিক আছে, এইগুলোর আগে আমরা দেখো আর্টিকেল ব্যবহার করতে পারি না, কিন্তু এন এই দুটো ব্যবহার করতে পারি না, ঠিক আছে। কিন্তু দা আমরা এই ম্যাটেরিয়াল নাউনের আগে ব্যবহার করতে পারি কিছু কিছু ক্ষেত্রে করতে পারি না, ঠিক আছে। এন, তারপরে মেনি, ঠিক আছে, এইগুলো আমরা ব্যবহার করতে পারি না এই নাউনের পরে বা আগে, ঠিক আছে। এইগুলো আমরা ব্যবহার করতে পারি না। তাহলে কি ব্যবহার করতে পারি সেইগুলো দেখো, যে এইগুলো সব সময় আমরা সিঙ্গুলার হিসাবে ব্যবহার করি, ঠিক আছে, সিঙ্গুলার হিসাবে ব্যবহার করি। মানে এই যে এন, মেনি এসব ব্যবহার করতে পারি না। এই তিনটে, এই ছকের মানে ফাঁকা মানে কি, এই ছকের এই কোশ্চেন মার্ক মানে কি, এই তিনটে এন, মেনি, ঠিক আছে, এইগুলোতে ব্যবহার করতে পারি না। এরপরে আসবে আমাদের এই তিনটের মধ্যে যে কোনো একটা, ঠিক আছে, এই ছকে। তারপরে সিঙ্গুলার হয়, ওর জন্য আমাদের সিঙ্গুলার ভার্ব লাগে, ঠিক আছে, সিঙ্গুলার ভার্ব লাগে। এগুলো যেহেতু সিঙ্গুলার, অ্যাবস্ট্রাক্ট নাউন, আনকাউন্টেবল নাউন, ঠিক আছে, আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলারই হয়, বুঝা গেল। তো আমি আসছে এখনই আস্তে আসছি, অত তারা নেই, ঠিক আছে। সিঙ্গুলার হয়, ওর জন্য সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে। এর সাথে যেহেতু সিঙ্গুলার হয়, এর সাথে আমরা এস বা ইএস ব্যবহার করতে পারি না, ঠিক আছে, কেননা সিঙ্গুলারের সাথে আমরা এস বা ইএস ব্যবহার করতে পারি না। এইবার কাউন্টেবল নাউন, যেগুলো আমরা গুনতে পারি, কি বললাম, যেইগুলো আমরা গুনতে পারি, যে কাউন্ট মানে গোনা, COUNT, কাউন্ট মানে গোনা, আর এবাল মানে যোগ্য, গোনা যোগ্য, যেগুলো গোনা যায় বাংলা ভাষায়। কাউন্ট মানে হচ্ছে গোনা, ABLE, এবাল মানে হচ্ছে যোগ্য, কাউন্ট এবাল মানে হচ্ছে গোনা যোগ্য, যেগুলো গোনা যায় না, ঠিক আছে। নাউন মানে হচ্ছে নাম, যেই নামগুলো গোনা যায় আর কি, সেটা বাংলা ভাষায়, ঠিক আছে। তো নাম যেহেতু গোনা যায়, সেহেতু আমাদের এই কাউন্টেবল নাউনের পরে আমাদের এন, সাম, মেনি সব অ্যাড হবে, ঠিক আছে, এন, সাম, মেনি, ঠিক আছে, এইগুলো অ্যাড হবে, প্লাস এই যে কাউন্টেবল নাউন, ঠিক আছে, সরি, কমন নাউন, ঠিক আছে। এইগুলো সিঙ্গুলার, প্লুরাল সব ক্ষেত্রে ব্যবহার হয়, সিঙ্গুলারও হয়, ঠিক আছে, প্লুরালও হয়। তাহলে সিঙ্গুলার যেহেতু হয়, প্লুরাল যেহেতু হয়, সেহেতু এর সাথে এস বাই এস বসতে পারে, ঠিক আছে, এস বাই এস বসতে পারে। এখন আমাদের ওয়ার্ড অনুযায়ী বুঝবো যে কোনটা এস বসবে, কোনটা ইএস বসবে, কোনটা কিছু বসবে না, ঠিক আছে। সিঙ্গুলার হলে তো কিছু বসানোর দরকার নেই, আর যদি প্লুরাল হয় তাহলে এস বাই এস বসাতে হবে, ওকে। তো দেখো, আমি তোমাদের কিছু বলছি, কিছু ওয়ার্ড দিচ্ছি, আর আমি বোঝানোর চেষ্টা করছি যে কোনটা কাউন্টেবল নাউন আর কোনটা আনকাউন্টেবল নাউন, ঠিক আছে। এখন তুমি জাস্ট কাউন্টেবল নাউন বলতে এখানে লিখে রাখছি আমি বাংলায়, যে গোনা যায়, যেগুলি, ঠিক আছে, গোনা যায়, ঠিক আছে। আর আনকাউন্টেবল মানে হচ্ছে যেগুলি গোনা যায় না, গোনা যায় না,
যায় না। ঠিক আছে, তো আমি কিছু এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল দিচ্ছি, সেইগুলো দেখে তুমি আমাকে বলবা যে দাদা এইগুলো গোনা যায়, এইগুলো গোনা যায় না। ঠিক আছে, এক্সাম্পল। হাতের লেখা ভাই খুব সুন্দর হচ্ছে আমার, আমি ফিদা হয়ে যাচ্ছি। দেখো, সুগার, আমি এক্সাম্পল দিচ্ছি, তুমি বলবা, আমি এক্সাম্পল লিখতে থাকছি, তুমি বলতে থাকো। ঠিক আছে, সুগার, তারপরে মধু, হানি, ওয়াটার, ঠিক আছে, কার, ব্যাগ, ট্রাফিক, ট্রাফিক, হেলথ, পোয়েট্রি, থিঙ্কিং, ড্রাইভিং, পঙ্কজ। ঠিক আছে, পঙ্কজের বদলে পঙ্কজ দিই, সবথেকে বেস্ট হবে। তারপরে একটা সপ্তাহের নাম দিলাম ওয়েডনেসডে। তারপরে লিখলাম ওয়ার্ক, মানে হচ্ছে কাজ। ঠিক আছে, ওয়ার্ক। তারপরে লিখলাম মানি, রুপি, তারপরে লিখলাম হেয়ার মানে চুল, বিউটি, লিখলাম জুয়েলারি, সিনারি। ঠিক আছে, এইগুলো। তো দেখো, এইগুলো আমি লিখলাম। এইবার তুমি বলো, মনে মনে না, জোরে জোরেই বলো, তোমার পাশের মানুষটা যেন শুনতে পারে যে কোনটা কাউন্টেবল নাউন, কোনটা আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, যেই কোনগুলো গোনা যায়, কোনগুলো গোনা যায় না। তো আমি একটু বসি, কোনগুলো গোনা যায় আর কোনগুলো গোনা যায় না সেইগুলো আমাকে একটু বলো। ঠিক আছে, তো ভিডিও পজ করে বলার চেষ্টা করো যে কোনগুলো গোনা যায় আর কোনগুলো গোনা যায় না। দেখো, আমি বলি, তোমরা আশা করি করে নিয়েছো ভিডিও পজ করে। তো সুগার, ঠিক আছে, চিনি। এখন চিনি কি গোনা যায়? তুমি বলো। দাদা চিনি তো গুনতে পারবো, ঠিক আছে, যেমন একটা দানা, এই যে একটা কিউব চিনির, দুটো, তিনটে, তো জনম চলে যাবে না যদি আমি বলি 5 কেজি চিনি গুনা দাও আমাকে। ঠিক আছে, তো ওর জন্য আমরা ইংলিশে চিনিকে আমরা আনকাউন্টেবল নাউন ধরি। ঠিক আছে, চিনিকে আমরা আনকাউন্টেবল নাউন ধরি। তারপরে হানি, মধু কি গোনা যায়? না দাদা, মধু তো গোনা যায় না, মধুর কি ড্রপ গুনবো নাকি এখন? তো না, মধু গোনা যায় না। ওয়াটার, মধু না গোনা গেলে জল কীভাবে গোনা যাবে? তো জলও গোনা যায় না। এই যে ইউএন মানে হচ্ছে আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, কার, হ্যাঁ দাদা গাড়ি তো গোনা যায়। তো এটা হলো কাউন্টেবল নাউন। সিএন মানে হচ্ছে কাউন্টেবল নাউন, কমন নাউন না কিন্তু, কাউন্টেবল নাউন। ব্যাগ, হ্যাঁ ব্যাগের আমরা প্লুরাল করতে পারি, ব্যাগ, ব্যাগেজ। ঠিক আছে, কার্স। তো এটাও কমন নাউন। ঠিক আছে, ব্যাগস। ঠিক আছে, ট্রাফিক, এখন বলো ট্রাফিক গোনা যায়, হ্যাঁ কি না? ট্রাফিক গোনা যায়? তুমি বলবে হ্যাঁ দেখ ট্রাফিক তো গোনা যায়। আমি এখন বলবো ভাই তুমি এখন রাস্তায় যাও, রাস্তায় গিয়ে 10 কিলোমিটার এখন তুমি ট্রাভেল করে আসো। এখন তুমি এসে বলতে পারবে দাদা কতগুলো ট্রাফিক দেখেছি বা ট্রাফিক্স দেখেছি? না দাদা সম্ভব না। তো এইটাও আমরা ইংলিশের ভাষায় গুনতে পারি না। ঠিক আছে, হেলথ, এখন কারোর স্বাস্থ্য কি গোনা যায়? তো বলবো না দাদা কারোর স্বাস্থ্যও গোনা যায় না। ঠিক আছে, শরীর স্বাস্থ্য। পোয়েট, হ্যাঁ দাদা পোয়েট গোনা যায়, কবি তো আমরা জানি। ঠিক আছে, তো কবিকে গোনা যায়। পোয়েট্রি, এখন দেখো পোয়েট্রি কি জিনিস, আমি একটা জিনিস বলো, আমি এখানে মনে করো লিখলাম কোনো একটা শায়রি। ঠিক আছে, আমি একটা শায়রি লিখলাম, শায়রি লেখার পরে আমি বললাম যে এই শায়রিটা পড়ো, তুমি পড়লে। ঠিক আছে, আমি লিখছি, তুমি পড়ছো। ঠিক আছে, তো আমি লিখছি ওর জন্য আমি পোয়েট আমাকে তুমি দেখতে পাচ্ছ বা গুনতে পারবে। ঠিক আছে, কিন্তু পোয়েট্রি, এই যে আমার যে লেখার স্টাইল তাকে আমরা পোয়েট্রি বলি। ঠিক আছে, কাকে পোয়েট্রি বলি? আমার লেখার স্টাইলকে বা ক্যালিকে আমরা
পোয়েট্রি বলি। এখন ওর জন্য পোয়েট্রিকে কারোর লেখার স্টাইল কি গোনা যায় নাকি? তুমি বলবে না দাদা, ওর জন্য আমরা একে আনকাউন্টেবল নাউন বলি, ঠিক আছে? থিঙ্কিং, এই যে এইটা তো আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনে পড়েই এসেছি, তাই না? নতুন করে যারা পড়েছো তারা অবশ্যই জানো, তাদের কিচ্ছু বোঝানোর দরকার নেই আজকের ক্লাস, ঠিক আছে? তো ভাই প্রত্যেক দিনকার ক্লাস রিভাইজ করবা, নাহলে কিন্তু সমস্যা হবে। তো অ্যাবস্ট্রাক্ট নাউন আইএনজি যুক্ত রয়েছে, থিঙ্কের সাথে সাফিক্স অ্যাড করেছি, তো এটা আনকাউন্টেবল নাউন। ড্রাইভিং আনকাউন্টেবল নাউন। এখন দেখো একটি পঙ্কজ, ঠিক আছে, এটা তোমার কমন নাউনের মধ্যে চলে গেল না? একটি পঙ্কজ কমন নাউন, এই যে এ অ্যান ব্যবহার করতে পারি আমরা, কমন নাউনে এ অ্যান ব্যবহার করতে পারি, ওর জন্য একটি পঙ্কজ পঙ্কজ, এটা হচ্ছে কমন নাউন, ঠিক আছে? এইবার দেখো ওয়েডনেসডে, ওয়েডনেসডে বুধবার, ঠিক আছে, এটা প্রপার নাউন তো? এ অ্যান আছে? কোনো এক ওয়েডনেসডে কি বলেছি এ অ্যান আছে? তুমি বলবে না দাদা, তাহলে এটা প্রপার নাউন, যেহেতু প্রপার নাউন কার মধ্যে রেখেছি আমি? আনকাউন্টেবল নাউনের মধ্যে, তো ওয়েডনেসডে হবে আনকাউন্টেবল নাউন। কাজ, এখন তুমি কি কাজ বুঝতে পারবে, গুনতে পারবে? তুমি বলবে না দাদা, কাজকে কি গোনা যায় নাকি? হ্যাঁ, এটা হতে পারে যে আমি 3 ঘন্টা ধরে পড়ছি, আমি 3 ঘন্টা ধরে কাজ করছি, তুমি মেজারমেন্ট অফ মানে টাইম করতে পারবে, যে টাইমের ওই কাজের ডিউরেশন কতখানি ছিল সেটা তুমি বলতে পারবে, কিন্তু ওই কাজ করলাম সেটা তো আর গোনা যাচ্ছে না, তার জন্য এটা আনকাউন্টেবল নাউন, ঠিক আছে? মানি আর রুপি, এই দুটোর মধ্যে ডিফারেন্স জানো? পরে বলছি। দেখো জুয়েলারি, জুয়েলারি, ঠিক আছে, তোমরা যাকে বলো জুয়েলারি, তো এই দেখো এই জুয়েলারিটা আনকাউন্টেবল নাউনের মধ্যে পড়ে। এখন তুমি বলো দাদা আমি তো সোনার চেন পরি, ওটা তো আমি দেখতে পারি। এখন তুমি ভাবো, তুমি জাস্ট বলো যে জুয়েলারি মানে কি শুধু সোনার চেনই হয়? তুমি বলবে না দাদা, সোনার চেন তো হয় না। তাহলে দেখো এই যে আমি একটা আংটি পরেছি, ঠিক আছে, আমি একটা আংটি পরেছি, তো এইটাও জুয়েলারির একটা পার্ট, ঠিক আছে? আমি মনে করো একটা হার পরেছি, ঠিক আছে, ওইটা একটা জুয়েলারির পার্ট। এইবার মনে করো কোনো একটা সবথেকে ভালো কোনো একটা ব্রাইডকে দেখবা, মানে নতুন বধূ, ঠিক আছে, তার বিয়েতে বা ইসে কি বলে বউ ভাতে যাবা, বউ ভাতে গিয়ে দেখবা ওই ব্রাইডের পুরো স্ক্রুটিনাইজ করবা, ঠিক আছে, মানে পুরো পুঙ্খানুপুঙ্খভাবে দেখবা, পুরো মাথার চুলের থেকে পায়ের নখ পর্যন্ত দেখার চেষ্টা করবা। দেখবা তার কপালে কি বলে সিঁথির উপরে যেটা দেয়, ঠিক আছে, সিঁদুর দেওয়ার আগে যেটা থাকে সোনার, ঠিক আছে, ওইটা, তারপরে হাতে আংটাই, তারপরে চুড়ি, ঠিক আছে, নাকের তা, কানের তা, তারপরে চেন, ঠিক আছে, মাজায় কী সব দেয়, ঠিক আছে, পায়ে নুপুর, তারপরে আরও অনেক কিছু হাবিজাবি থাকে, ঠিক আছে? তো সেইগুলো জুয়েলারির একটা পার্ট, মানে জুয়েলারি বলতে স্পেসিফিক যে শুধু হার বা শুধু আংটি সেই সবকে বোঝায় না ভাই, সেই সবকে না। জুয়েলারি মনে হচ্ছে, মনে করো কোনো কিছুর কোনো মানে রূপো বা কোনো কিছু মানে এক্সপেন্সিভ ম্যাটেরিয়ালের উপরে নকশা করাকে বোঝায়, তুমি বাংলা ভাষায় বোঝানো যে কোনো এক্সপেন্সিভ ম্যাটেরিয়ালের উপরে নকশা করাকে জুয়েলারির একটা অন্তর্গত, ঠিক আছে? তো জুয়েলারি শব্দটি হয়েছে জুয়েল থেকে, জুয়েল মানে যে এই স্টোন, এই স্টোনকে জুয়েল বলে, ঠিক আছে? এই স্টোনের উপরে যে কারুকার্য করা, এই যে শেপ দেওয়া রয়েছে, ভিডিওতে হয়তো আসছে, এই যে লাইটের রিফ্লেক্স হচ্ছে হয়তো, ঠিক আছে? তো এই যে শেপ দেওয়া আর এই যে রূপোর উপরে যেই বসানো, ঠিক আছে, এইটা জুয়েলারির একটা মানে কারুকার্য, ঠিক আছে? তো ওর জন্য এই কারোর দক্ষতাকে তো আর গোনা যায় না, ওর জন্য এটা আনকাউন্টেবল নাউনের অন্তর্গত। বোঝা করতে পারলাম? এবার বিউটি, দেখো বিউটি বলতে তোমরা কি বিউটিকে কাউন্টেবল নাউন হিসাবে ধরবা? তুমি কি বিউটিকে দেখতে পারো? এখন ভাই তুমি যেন না বলো না যে ভাই আমার পাশের বাড়ির বা দাদা আমার পাশের বাড়ির মেয়ের নাম বিউটি, না ভাই না, আমি ওইসব বিউটির কথা বলছি না, আমি বলছি কোনো মানুষের সৌন্দর্য, ঠিক আছে? এখন তুমি সৌন্দর্যকে কি তুমি গুনতে পারবে, হ্যাঁ কি না? তুমি বলবে না দাদা, সৌন্দর্য কি গোনা যায় বা সৌন্দর্যকে কি দেখা যায়? তুমি বলবে না দাদা, সৌন্দর্য দেখা যায় না, সৌন্দর্যটা ফিল করার বিষয়। যেমন ধরে নাও কারোর কোনো ছেলে বা কোনো মেয়ে, ঠিক আছে, বা সবথেকে ভালো কোনো বাচ্চাদের দেখবা কত সুন্দর কিউট লাগে দেখতে। এখন কিউট বলতে কি জিনিস, বাস্তবে কি হয়, কিউট সম্পর্কে কিছু আমরা কি বাস্তব ধারণা জানি? না দাদা, একটা ওয়ার্ড যেটা আমরা মেনে চলি, যে যার মানে নাকের স্ট্রাকচার, মুখের স্ট্রাকচার, চোখের স্ট্রাকচার যদি পারফেক্ট হয়, ঠিক আছে, বা মানে তার চোখ অনুযায়ী যদি নাকটা পুরো কি বলবো সিমিলার হিসাবে ম্যাচ খায়, বা সুন্দর যদি একই রকম অনেকটা একই রকম দেখতে হয়, তাহলে তাকে আমরা কিউট বলি, বা সে বলি হি ইজ বা শি ইজ আ বিউটিফুল গার্ল অর বয়, ঠিক আছে? তো সেরকম
ছেলেদের ক্ষেত্রে বিউটিফুল হয় না, হ্যান্ডসাম হয়, ঠিক আছে। যাই হোক, আমি তোমাদের বোঝানোর জন্য বলছি, ঠিক আছে। তো বিউটিফুলকেও গোনা যায় না বা বিউটিকেও গোনা যায় না, কোনো পাশের বাড়ি মেয়ে না কিন্তু ভাই, ঠিক আছে। তো বিউটি, ঠিক আছে, এইটাও আমরা আনকাউন্টেবল নাউনের অন্তর্গত ধরবো। এবার হেয়ার, দেখো ম্যাথের ভাষায় আমরা হয়তো হেয়ারকে চিনিকে গুনতে পারি, কিন্তু ইংলিশের ভাষায় আমরা হেয়ারকে মানে চুলকে গুনতে পারবো না, ঠিক আছে। তার জন্য এটা আনকাউন্টেবল নাউন, ঠিক আছে। তো একজনের মাথায় কয়েক হাজার চুল থাকে, তো সেটা আমাদের ইংলিশের ভাষায় গোনা সম্ভব না, বুঝলে। এইবার আসি এই দুটো নিয়ে, তোমরা হয়তো বেসাবারি সে ইন্তজার করছিলে, ঠিক আছে। তো দেখো, একটা হলো মানি, একটা হলো রুপি, এই দুটোর মধ্যে ফারাক কী আছে, পার্থক্য কী আছে, তুমি বলতে পারবে? এখন আই থিঙ্ক পারবে না, ঠিক আছে। তো আমি বলছি, দেখো মানি, মানি হলো এমন একটা জিনিস, ঠিক আছে। প্রথমে রুপিতে আসি, রুপিকে সিঙ্গুলার বা প্লুরাল বলা যায়, ওর জন্য এটা আমরা কাউন্টেবল নাউন হিসাবে ধরি, ঠিক আছে। আর মানিকে সিঙ্গুলার প্লুরাল হিসাবে বলা যায় না, ওর জন্য আমরা এটাকে আনকাউন্টেবল নাউন হিসাবে ধরি, ঠিক আছে। এখন বলবো দাদা দুটোই তো একই জিনিস, কিভাবে তুমি বললে যে এটা আনকাউন্টেবল নাউন এটা কাউন্টেবল নাউন? তো ভাই আমি দেখো তোমাদের বুঝাই, ঠিক আছে, তোমাদের এইটা জানা নেই আমি জানি। তো দেখো রুপি হলো, মনে করো, দাঁড়াও আমি দেখি, বাহ ডরি নেই, ঠিক আছে। যাই হোক, আমার কাছে মনে করো 10 টাকার নোট বা 20 টাকার একটা নোট আছে সাপোজ, ঠিক আছে। আমার কাছে 10 টাকা 20 টাকার নোট আছে, বা 5 টাকার একটা কয়েল আছে, 2 টাকার একটা কয়েল আছে, ঠিক আছে। তো ওই জিনিসটাকে, দাঁড়াও আমি এক্সাম্পল মানে নিয়ে আসি, আমার কাছে আপাতত কাছে নেই, আমি নিয়ে আসি, 1 সেকেন্ড ওয়েট করো, হোল্ড করো। তো দেখো, তো রুপি আমি বোঝাই, এই যে আমার কাছে এই যে 20টা টাকা রয়েছে এখন, ঠিক আছে, এই যে কত 20 টাকা রয়েছে আমার কাছে, এই যে 2 টাকা রয়েছে, 2 টাকা রয়েছে, 1 টাকা রয়েছে। তো এইটাকে আমরা রুপি বলি, ঠিক আছে। এখানে দেখো তুমি টাকাতে লেখাও আছে যে 20 রুপিস, ঠিক আছে, 20 রুপিস, এই যে 20 রুপিস, ঠিক আছে। তো এইটাকে আমরা রুপি বলি, যে আমার কাছে কত টাকা আছে, ঠিক আছে। ধরো না আমার কাছে এখন আছে মনে করো 50 টাকা সাপোজ, আমার কাছে 50 টাকা আছে। তো ওই 50 টাকা আমি পকেটের থেকে বের করে গুনতে তো কি পারবো, তুমি বলো? বলবো হ্যাঁ দাদা পারবা, কোনো সমস্যা নেই, এটা নোটের ফরম্যাটে থাকতে পারে বা কয়েনের ফরম্যাটে থাকতে পারে। তো এইটাকে আমরা রুপি বলি, ঠিক আছে। আমার কাছে যে মানে বাংলাদেশি ভাষা, আমরা বাংলাদেশি হিসাব করি, যে ওকে আমরা টাকা বলি, ঠিক আছে, বাংলাদেশি কারেন্সি বলি আমরা বাংলায়, ঠিক আছে। কিন্তু আমাদের ভারতের কারেন্সির নাম রুপি, নট টাকা, ঠিক আছে। তো আমরা সচরাচর সচরাচর না, আমরা ছোটোবেলাতে বলে আসছি বাঙালিরা, যে আমার 5 টাকা দাও, 10 টাকা দাও, 20 টাকা দাও, 15 টাকা দাও, ঠিক আছে, ওইটা বাংলাদেশের টাকা, ঠিক আছে। আমাদের রুপি হয়, আমাদের 5 রুপি দাও, 10 রুপি দাও, 20 রুপি দাও, ঠিক আছে, 20 রুপি দাও। তো এরকম আমাদের রুপি, ঠিক আছে। তো রুপি মানে হচ্ছে আমরা বাংলায় যাকে টাকা বলেছি, ঠিক আছে। তো রুপিকে আমরা টাকা বলি, কিন্তু বড় কথা মানি বলতেও তো আমরা টাকাই বুঝি। আমি বলবো না ভাই, মানি বলতে এই যে এইটা একটা মানির পার্ট, ঠিক আছে, এই যে একটা মানির পার্ট, এই যে আমার কাছে একটা জ্যামিতি বক্স আছে, এটাও একটা মানির পার্ট, ঠিক আছে। এই যে আমার কাছে একটা পেন আছে, মানি। এই যে আমার কাছে একটা বল আছে, মানি, ঠিক আছে। মনে করো আমার কাছে আরও অনেক কিছু আছে, এই যে এইটাও মানি, ঠিক আছে। তো আমরা মানি বলতে বোঝাতে যাচ্ছি যে আমার কাছে টাকা তো থাকবেই, ঠিক আছে। টাকা হতে পারে, আমার কাছে যা যা অ্যাসেটস আছে, ঠিক আছে, এই যে একটা অ্যাসেটস, ঠিক আছে, আমার কাছে যা যা অ্যাসেটস আছে সেইগুলো আমরা মানি হিসাবে ধরি, ঠিক আছে। যেমন আমার সুন্দর একটা জামা আছে, তো সেটাও আমার কাছে মানি। আমার এই যে আংটি আছে, সুন্দর একটা আমার আংটি আছে যেহেতু মানি। এই যে আমার একটা স্টিকি প্যাড আছে, মানি, ঠিক আছে। যেইগুলো আমি আগে দেখালাম সেইগুলোও মানি। আচ্ছা, মানি বলতে আমরা বুঝি যে যেইগুলো আমাদের কাছে আছে, ঠিক আছে। টাকা পয়সা অবভিয়াসলি, টাকা পয়সা বাদেও যা আছে, আমাদের জামা প্যান্ট, মোবাইল ফোন যেটাতে আমি রেকর্ড করছি, ঠিক আছে, আমার কাছে যদি পিসি থাকে তাহলে পিসি, ঠিক আছে, এই সবগুলো মানির একটি পার্ট। তো বোঝা গেল যে তাহলে এখন দেখো, মানির মধ্যে আমি মনে করো আমার কাছে একটা সোনার চেন আছে, ঠিক আছে, সোনার চেন তো জুয়েলারির একটা পার্ট হয়ে গেল। বুঝতে পারলে কি বোঝাতে চাচ্ছি, যে আমার কাছে যদি সোনার চেন থাকে তাহলে সেটা তো জুয়েলারির পার্ট হয়ে গেল, আর জুয়েলারিকে আমরা আনকাউন্টেবল নাউন হিসাবে ধরেছি, যার জন্য আমরা মানিকেও আনকাউন্টেবল হিসাবেই ধরবো, ঠিক আছে। তো এইটুকু হচ্ছে আমাদের এক্সাম্পল। আশা করি তোমরা এই সব কয়টা এক্সাম্পল বুঝে গেলে এইবার যারা বোঝোনি তারা ভাই একটু পড়ো, ঠিক আছে, পড়ে ভাই এইগুলো মনে করো যে এমনই হয়, মানে ঠিক আছে, তাহলে যে আশিস সেন্সারের এটা বলে না, হামারা ইহা ऐसा ही होता है। তো ইংলিশ গ্রামারে তো এইগুলোকে আমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল হিসাবেই ধরি, ঠিক আছে। তো সেমন, তো তোমাদের এইটা মনে রাখতে হবে।
আচ্ছা, আস্তে আস্তে হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কি সুগার আনকাউন্টেবল, আর হানি আনকাউন্টেবল, ওয়াটার আনকাউন্টেবল, কার কাউন্টেবল, ব্যাগ কাউন্টেবল, ট্রাফিক আনকাউন্টেবল, হেলথ আনকাউন্টেবল, পোয়েট কবি দেখা যায় না, দেখা যায়, কবিতা দেখা যায় না, থিঙ্কিং ভাবনা দেখা যায় না, ড্রাইভিং গাড়ি যে চালাচ্ছে তাকে দেখা যায়, ড্রাইভারকে দেখা যায়, ড্রাইভিংকে দেখা যায় না। মানে ড্রাইভারের যে স্কিল, গাড়ি চালানোর যে দক্ষতা একটা ড্রাইভারের, তাকে আমরা ড্রাইভিং বলি, বুঝলে? তারপরে একটি পঙ্কজ, ওয়েডনেসডে, ওয়ার্ক, মানি, রুপি, হেয়ার, বিউটি, জুয়েলারি, ঠিক আছে? এইগুলো কিছু কিছু দেখা যায়, কিছু কিছু দেখা যায় না। তার জন্য আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারি, একটা হলো কাউন্টেবল নাউন, একটা হলো আনকাউন্টেবল নাউন। বোঝাতে পারলাম? আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট আমাদের কিছু এক্সাম্পল দিই, ঠিক আছে? যেগুলো তোমাদের কোশ্চেন বলতে পারো, আর আমি করিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আরে ভাই সাহেব নড়িস না। চলো এইবার আমি তোমাদের কিছু এক্সাম্পল দিই, ঠিক আছে? এক্সাম্পল তার আগে দেখো, আমি তোমাদের একটু আর একটু করি, বোঝানোর চেষ্টা করছি, দুটো দুটো জাস্ট দুটো, যে আমাদের কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউনে একটা হলো ডেফিনেট, ঠিক আছে? কাউন্টেবল নাউন আমরা ডেফিনেট মানে গুনতে পারি, ঠিক আছে, বা নিশ্চিত, ঠিক আছে? যেমন আমাদের ভারতে রাজ্য, ঠিক আছে, যেমন 28টা স্টেট আছে, ঠিক আছে? স্টেটের সংখ্যা 28টা, ইনডেফিনেট, ঠিক আছে? এইটা মনে করো আমাদের গ্যালাক্সিতে, ঠিক আছে, স্টার আছে, স্টার্স, স্টার্স, ঠিক আছে? কোন স্টার্স যেন আবার ধরে নিও না, মানে হচ্ছে ময়দা, ঠিক আছে, ওইগুলো না, ঠিক আছে? এইগুলো মানে হচ্ছে তারা, নক্ষত্র যাকে আমরা বলি, ঠিক আছে? তো নক্ষত্র। আর ডেফিনেটে মনে করো 28টা, এটা কাউন্টেবল নাউন, ঠিক আছে? আর ইনডেফিনেট হলো আনকাউন্টেবল নাউন। তো আমি কি বললাম, আনকাউন্টেবল নাউনের আগে, আগের পেজে বোঝালাম যে আনকাউন্টেবল নাউনের আগে এ অ্যান মেনি এসব বসে না, আর কাউন্টেবলের আগে বসে এ অ্যান মেনি সাম এইসব বসে, ঠিক আছে? আর কাউন্টেবল নাউন সিঙ্গুলার থেকে প্লুরাল করা যায়, প্লুরাল থেকে সিঙ্গুলার করা যায়, ঠিক আছে? ইনডেফিনেট বা আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার থাকে, সিঙ্গুলারই হয়, প্লুরাল হয় না, ঠিক আছে? যেগুলো গোনা যায় না, তুমি তার অনেক করবা কীভাবে? আমি যদি বলি জল, তুমি বলতে পারো অনেকগুলো জল, না দাদা আবার কেমন কথা। আমি বলি, যদি বলি দুধ, তুমি বলতে পারো অনেকগুলো দুধ, না দাদা সম্ভব না। আমি যদি বলি সুন্দর, তুমি বলতে পারো অনেকগুলো সুন্দর, না দাদা সুন্দর তো সুন্দরই হয়, ঠিক আছে? তো সেমন এইবার আমি কিছু কোশ্চেন দিই তোমাকে, ঠিক আছে? দেখি কতটা বুঝেছো, তো তুমি চেষ্টা করো সঠিক করার, ঠিক আছে? ফার্স্ট একটা কোশ্চেন, তুমি পাতা আমার সাথে পাতাও। I face a lot of traffics today, ঠিক আছে? 2 নম্বর দেখো, she has expensive jewelries, ঠিক আছে? তো এখানে আই হবে জুয়েলারিস। তারপরে আমি লিখলাম যে 3 নম্বর, স্নেহা is looking for a work, ঠিক আছে? 4 নম্বর, জাস্ট লাস্ট এটা দেখো, ঠিক আছে? উই এনজয় the sceneries of Kashmir, ঠিক আছে? তো এইগুলো তোমরা নিজেরা একটু সলভ করো, যতগুলো হয় হবে, আশা করি ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড নম্বরটা হবে, ফোর্থ নম্বর নাও হতে পারে, ঠিক আছে? তো আগে নিজেরা করো, তারপরে আমি তো আছি, ভিডিও পজ করো এবং করার পরে কমেন্ট অ্যান্সার বলো, বা নিজে করতে পারলে তো ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আর যদি না পারো, তুমি দেখো নতুন শিখছো, কোনো ভয় পাওয়ার দরকার নেই। ফার্স্ট টাইম যে কোনো জিনিস শিখলে কঠিন মনে হবেই। যেমন এটা যদি আমি লিখি 1 প্লাস, সরি দেখা যাচ্ছে না,
1+1 কত হয়? তোমার দাদা 2 2, ঠিক আছে। তো এইটা তোমার কাছে কঠিন না ইজি? হ্যাঁ দাদা, এসব আবার দাও, কে কে না পারে, 1-2 ছেলেবেলারও পারে, ঠিক আছে। তো আমি বলবো 1-2 ছেলেবেলারও তো পারে, তার আগে যারা ইনফিনে পড়ে, ঠিক আছে, যারা কিন্ডার গার্ডেন স্কুলে পড়ে, কেজি স্কুলে পড়ে, তাদের কাছে দেওয়া, তাদের কাছে তো কঠিন হবে কিছু হলেও, ঠিক আছে, একটু হলেও। তো সেটাই, তো 1+1 যেমন তোমার কাছে এখন ইজি, কিন্তু আগে তো কোনো একটা সময় ছিল যেটা তোমার এইটাও শিখতে হয়েছে। তো যেমন এইটা তুমি এখন লার্নিং ফেজে আসো, যখন পুরো প্রপার শিখে যাবে তখন এসব বাচ্চা মনে হবে। তো এখন হয়তো কঠিন মনে হচ্ছে, ঠিক আছে। তো চলো কথা না বলে কাজে শুরু করা যাক। তো আমি করে দিই, আই ফেস আ লট অফ ট্রাফিক্স টুডে। এখন দেখো ট্রাফিক্স, ঠিক আছে, ট্রাফিক্স। তো তুমি বলো যে আমরা কোনো আনকাউন্টেবল নাউনকে প্লুরাল করতে পারি? এখন তুমি বলবে না দাদা, তুমি তো বলেছো যে করা যাবে না। তো ট্রাফিক্স হবে না, ট্রাফিক হবে, জাস্ট সিএস উড়িয়ে দাও, তাহলে ঠিক। আই ফেস আ লট অফ ট্রাফিক টুডে। ইজ মাই পয়েন্ট ক্লিয়ার? তো নেক্সট, শি হ্যাজ এক্সপেন্সিভ জুয়েলারিজ। দেখো শি হ্যাজ এক্সপেন্সিভ জুয়েলারিজ, এখন আমি করলাম জুয়েলারিজ, যেহেতু আনকাউন্টেবল নাউন সেহেতু এটাকে প্লুরাল করা যাবে না, তো জুয়েলারিজ হবে না, এখানে জাস্ট ওয়াই হবে। তো আমি নতুন করে লিখছি এই ওয়ার্ডটা, JEWELLER, জুয়েলারি। তো এইটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার, জুয়েলারিজ কোনোদিন সম্ভব না, ঠিক আছে। স্নেহা ইজ লুকিং ফর আ ওয়ার্ক। এখন বলবে দাদা সবই ঠিক আছে, এটা তো ঠিকই মনে হচ্ছে। এখন দেখো ওয়ার্ক তো আনকাউন্টেবল নাউন, আর আমি আগের পেজে কি বললাম যে আনকাউন্টেবল নাউনের আগে কোনো প্রকার আর্টিকেল বসে না। তো এখানে এই বাবুজি কী করছে, তো হটাও একে। এইবার ঠিক আছে, স্নেহা ইজ লুকিং ফর ওয়ার্ক, ওকে। নেক্সট, এইটা তোমাদের হয়তো গুগলি খেয়ে গেছো। তো দেখো, উই এনজয়েড দ্য সিনরিজ অফ কাশ্মীর। এখন তুমি বলো যে সৌন্দর্যকে কি গোনা যায়, ইয়েস অর নো? তুমি বলবা না দাদা। তাহলে দেখো আমরা কি দেখছি, আমরা অনুভব করছি বা মজা করছি কিসের? কাশ্মীরের সৌন্দর্যকে, বা কাশ্মীরের যে দৃশ্যটা হচ্ছে, এটা সি, ঠিক আছে, সিই, এটা ই, ঠিক আছে। তো এইটা, এই সিনারি, প্রকৃতির যে সৌন্দর্য তাকে তো আমরা সিনারি বলি, সিনারি হবে, ঠিক আছে, সিনারি হয় না, সিনারি হয়। তো এইটাকে ওর জন্য আমরা আনকাউন্টেবল নাউন হিসাবে ধরি, তো এইটার আনকাউন্টেবল নাউনকে প্লুরাল ধরা যায় না, ঠিক আছে। তো SCENERY, ওকে। তো এইটা সিনারি অফ কাশ্মীর, ঠিক আছে। তো আশা করি 4 নম্বরটাই তোমাদের বেঁধেছে, ঠিক আছে। তো এইটুকু হলো আমাদের কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের পালা, গেল শেষ। এইবার 40-42 মিনিট হলো কেবল, চলো নাউন জেন্ডারটা একটু করাই, নাকি থাকবে আজকে? তো আজকে এইটুকুই থাক, নাউন জেন্ডার আমি অন্য একটা ক্লাসে দেবো, কেন নাউন জেন্ডার করালে এখন আরও মোটামুটি 1 ঘন্টার আশেপাশে লেগে যাবে হয়তো, ঠিক আছে। থাক, আজকের মতো এইটুকুই থাক। তো আমি নেক্সট ভিডিওতে নাউন জেন্ডার করাবো। তো বাই সবাইকে, থ্যাংক ইউ এত পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। আর যদি ভিডিও ভালো লাগে ভাই, প্র্যাকটিস পাঠশালা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। বাই বাই, বাদ বাকি তোমার ইচ্ছা।